সামুদ্রিক বা লবণাক্ত পানিতে কাঁকড়া চাষ হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। হার্ড শেল এবং সফট শেল দুই ধরনের কাঁকড়া চাষই হয়ে থাকে, কিন্তু সফট শেলের জন্য বিখ্যাত সাতক্ষীরা। সাতক্ষীরা এই অঞ্চলে শুধুমাত্র বড় খামারেই না, প্রান্তিক পর্যায়েও শুরু হয়েছে এই কাঁকড়া চাষ। আমরা আজকে আছি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার দাতিয়াখালী গ্রামে। এখানকার প্রান্তিক কৃষকেরা কিভাবে কাঁকড়া চাষটা করছেন এবং কোথায় বেচা বিক্রি করছেন, কাদের সাথে তাদের চুক্তি রয়েছে, লাভটা কেমন করছেন, পুরো ব্যাপারটাই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। পুরো পর্ব জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি নূরে জান্নাত। আমার নাম মোসাম্মদ মুসলিমা খাতুন, বলিগলিনী ইউনিয়ন শ্যামনগর। আমি আগে দিন মজুরি কাজ করতাম। দিন মজুরি কাজ আমি এই অ্যাকোয়ামাক্সে আগে এই কাঁকড়াগুলো নিয়ে প্রসেসিং কিভাবে করতে হয় এগুলো আমরা এই কাজগুলো করতাম। এভাবে আমাদের 4 জন পরিবারে আমাদের সদস্য, আমার স্বামীও দিন মজুরি কাজ করতো, আর আমার 2টা বাচ্চা, 2টা ছেলে পড়াশোনা করতো। কাঁকড়া যখন আমরা চাষ সম্পর্কে শিখলাম ট্রেনিংয়ের মাধ্যমে, শেখার পরে তখন আমি নিজে আমরা তখন পরিবারের সিদ্ধান্ত নেই যে আমরা একটা ব্যবসা করব। তা ব্যবসা করতে গেলে আমাদের তো পুঁজি দরকার, কিন্তু আমাদের পুঁজি নাই। তখন আমরা অ্যাকোয়ামাক্সের কাছে যোগাযোগ করি যে আমাদের কিছু কাঁকড়া দেন, যে এই কাঁকড়াগুলো নিলে আমরা এই যে সফটসেলগুলো ওঠে এই সফটসেলগুলো আমরা ওনাদের দেবো, ওনাদের সাথে চুক্তি হয়। তাহলে আমরা হাটসেল যেগুলো আমাদের নদী থেকে সংগ্রহ করে নিয়ে আসে, হাটসেল জঙ্গলে যায় আহরণ করতে, জঙ্গলে আহরণকারীরা তখন ওরা ওই কাঁকড়ার ডিপোতে তখন বিক্রি করে। যখন কাঁকড়ার ডিপোতে বিক্রি করে তখন আমরা কাঁকড়াগুলো ওইখান থেকে আমরা নেই ওনাদের কাছে। এই সফটসেলগুলো যখন হয়ে যায় 15-20 দিন পরে, এটা খোলস দেয় 15 থেকে 20 দিন পরে। খোলস দিলে এই খোলসগুলো আমরা ওদের ওইখানে আবার বিক্রি করি। এবার বিক্রি করে যেটা আসে, যেটা আমরা ওইখানে দিন মজুর হিসেবে কাজ করতাম, এখন দিন মজুর হিসেবে ওইখানে আমরা কাজ করি না। এখন আমরা নিজেই এই খামার থেকে যেটা আসে মাসে, ওইটা আমরা ওইখান থেকে কিছু ওদের টাকা শোধ করি, আর কিছু টাকা আমাদের নেই, যাই বাজার খরচ বা আমার বাচ্চা পড়াশোনার খরচ। এটা নিয়ে আমরা আল্লাহর রহমতে এখন স্বাবলম্বী হওয়ার ভাগ্যবানটা পরিবর্তন হয়েছে। ভাইয়া দেখলাম তো কাঁকড়া নিয়ে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন তো, তাই না? তো এইটা তো হচ্ছে সফট শেল কাঁকড়াটা না? তো এইটা আপনারা কেমনে বিক্রি করেন বাজারে, আমাকে একটু বুঝায় বলেন তো। এগুলো হচ্ছে আমরা বিভিন্ন গ্রেডে বিক্রি করি। গ্রেডটা কিভাবে আপনারা ডিসাইড করেন? গ্রেডটা হচ্ছে 50 থেকে 90 গ্রাম একটা গ্রেড। আচ্ছা আচ্ছা। আর 91 থেকে ওর উপরে যেগুলো আছে ওইগুলো আরেকটা গ্রেড। 50 থেকে 90 ওইটা হচ্ছে 900 টাকার মতো কেজি দেয় আমাদের। আচ্ছা। আর বাকি যে 91 থেকে আপ ওইটা আমাদের 1500 টাকার মতো কেজি দেয়। এগুলো প্রসেস করতে আমাদের অনেক খরচ হয়। খরচের মধ্যে দিয়ে আমাদের লাভ্যাংশ বেরিয়ে আসে। আচ্ছা, আপনারা শুনতেছিলাম বলতেছিলেন বি বা সি এরকম, এই গ্রেডটা কেমনে আপনারা দেন? বি সি হচ্ছে একটা ঠ্যাং বা 2টা নলি মিসিং। আচ্ছা আচ্ছা। বা কোনো নলি নেই, কোনো ঠ্যাং নেই, এগুলো হচ্ছে বিসির একটা আর কি, একটু শক্ত হয়ে গেছে, এগুলো হচ্ছে বিসি। মানে একটু হার্ড শেল হয়ে গেছে, ওইটা একটু কম, ওইটা হচ্ছে বিসি। আর এ গ্রেড হচ্ছে একদম সবকিছু। এটা কি এ গ্রেড? হ্যাঁ, ওটা এ গ্রেড। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি পাটা একদম নলি টলি সব ঠিক আছে, একদম অর্গানস, তাই না? তো এটার ওজনটা তো কমই মনে হচ্ছে অন্য একটা তুলনায়। যদি এইটার কথা ধরি আমি, এটা তো বেশ বড় মনে হচ্ছে, তাই না? এইটা হচ্ছে আপনার 1200 থেকে 1500 টাকা কেজি বিক্রি করবেন, আর এই কাঁকড়াটা বিক্রি করবেন 900 টাকা কেজি। এই তো মানে গ্রামের উপরে আপনাদের দামটা নির্ভর করতেছে। কিন্তু এই যে দেখলাম খুব বেশি কাঁকড়া তো সংগ্রহ করেন নাই। সারাদিনে কয়বার সংগ্রহ করেন? সারাদিনে 6 বার। 6 বার? দিনে 3 বার, রাতে 3 বার, 6 বার। তো এই সংগ্রহ করার সাথে সাথে কি বাজারে নিয়ে যান? হ্যাঁ, সাথে সাথে বাজারে নিয়ে যেতে। তাহলে তো অনেকবার বাজারে নিয়ে যাইতে হয়। দিনে 6 বার আমরা যেই কয়বার চেক দেবো সেই কয়বার বাজারে নিয়ে যাব। তো খুব বেশি সংখ্যক যে না, খুব অল্প সংখ্যক, সেটা ক্রেতা কি আপনারা এখানে বাজারে পেয়ে যান? হ্যাঁ, পেয়ে যাই। 10টা থেকে 12টার মতো ফ্যাক্টরি আছে। আমরা এখান থেকে বিভিন্ন যাদের সাথে আমাদের আর কি চুক্তি, আমরা তাদের কাছে গিয়ে এই কাঁকড়াগুলো দেব। এখন ওনারা হচ্ছে এগুলো প্রসেস করে বাইরের দেশে আচ্ছা এক্সপোর্ট করে দিবে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। একটু আপা আপনার কাছেও তো দেখছি কাঁকড়া, তাই না? একটু দেখি তো, এটা মাত্রই সংগ্রহ করলেন? জি। আপা আপনার কাঁকড়ার রংটা তো দেখছি বেশ সুন্দর, মানে এটা থেকে ওইটা রংটা ভালো হচ্ছে, পানি দেয়া এই জন্য?
জি কেবল এই যে বিক্রির জন্য ওই অক্সিজেন দেওয়া হয়েছে। আচ্ছা, এটা তো অক্সিজেন দিয়ে রাখতে হয় পানিতে। জি। আচ্ছা, বুঝতে পারছি। কেবলই কালেক্ট করলেন, কতগুলো হইলো? এখানে আমার আনুমানিক আছে 2 কেজি। 2 কেজির জি, মতো। এটা আচ্ছা, ওজন তো দেয়া হয় একটু নাই, দেখি, এখন আমার কাছে হচ্ছে- দেন। মোটামুটি 2 কেজির মতো জি। এখানে আছে। জি, 2 আপনি একটু কেজির হাতে মতো। ধরেন আপা একটা কাঁকড়া, এই তো ধরছি। আমরা একটু দেখি। 2 কেজি কাঁকড়া, এটা আপনি এখন বিক্রি করতে নিয়ে যাবেন। আপনার যার সাথে জি। চুক্তি সেখানেই তো আপনি দিতে যাবেন। জি। আপা, তো এই কয়টা পার্টির সাথে আপনাদের আসলে এই চুক্তি করা আছে? আমরা 2টা পার্টির সাথে যুক্তি করা, কারণ হচ্ছে কমার্স আমাদের হচ্ছে জাপান ফার্স্ট ট্রেডার্সের সাথে রেখেছি এই কারণে যে আমাদের যে বিল যে আমরা কাঁকড়াগুলো সংগ্রহ করে যে ছাড়ি, এই কাঁকড়াগুলো সংগ্রহ করে ছাড়ার ফলে আমাদের হচ্ছে বিলটা সময় মতো দেয় না। আচ্ছা আচ্ছা। যেহেতু একজন যদি না দেয় আরেকজন দেয়, দিলে আমরা ওই কাঁকড়ার টাকাটা আমরা পরিশোধ করতে পারি পুনরায়, তাহলে আমরা কাঁকড়াগুলো পুনরায় আবার ছাড়তে পারি। এই কারণে আমরা সাধারণত 2 জায়গায় আমরা চুক্তি করে রেখে দেই। আচ্ছা আপা, বুঝতে পারছি ব্যাপারটা। আপনার মতো তো আরো অনেক উদ্যোক্তা এখানে আছে যারা জি প্রান্তিক আছে, পর্যায়ে। হ্যাঁ এরা ক্ষুদ্র ব্যবসায়ী উদ্যোক্তা এরকম অনেকই আছে। আচ্ছা, আমাদের ঠিক মতো। আছে আপা, ধন্যবাদ আপনাকে, আপনাদের সবাইকে আমাদেরকে এই সময়টা দেওয়ার জন্য। জি ধন্যবাদ। দাদা কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন তো? ভালো আছি। আচ্ছা, এখানে তো আপনি বাণিজ্যিক ভিত্তিতে কাঁকড়ার একটা ফার্ম করেছেন, এটা সফট শেল নাকি হার্ড শেল? এটা সব সেল। সফট শেলের একটা ফার্ম আপনি করেছেন। এর আগে কি করতেন বা কতদিন হয় শুরু করেছেন? আগে তো মনে করো যে জাস্ট আমরা আগে হাট ছেলে ব্যবসা করতাম, ওই গ্রাম থেকে কিনে কিনে নিয়ে বাজারে বাজার করতাম। রাত করতে 4-5 বছর পরে পরে দেখলাম যে বেলাল সাহেব নতুন এসে ঢুকলো আমাদের এখানে। আসার পরে উনি বললো কি যে তোমরা এক কাজ করো, তোমরা কিছু কিছু বাস নিয়ে সব সেল করো। তা আমরা বললাম স্যার, আমরা তো আর টাকা পাবো কোথায়, হয়তো অনেক টাকার ব্যাপার। তখন আমরা তোমাদের সাপোর্ট করবো। কিভাবে করবেন স্যার? তা বললো কি আমরা কিছু বাস দেবো, কিছু পাইপ দেবো। দেওয়ার পরে যে মনে করেন যে আমরা কিছু এই বাস পাইপ কিনেছিলাম 2000। হওয়ার পরে আমাদের যে গণমুখী যে ফেডারেশন আছে ওনার ওখান থেকে আমরা 1.5 লাখ টাকা কিস্তি নিয়ে নিলাম। আচ্ছা নেওয়ার পরে আমরা ফার্ম আরো বাড়াইছি এই বছর 4000 বাস চালিয়ে এখন চালাচ্ছি, এখন খুব সুস্থ আছি, অনেক ভালো আছি। আচ্ছা, এখন বলছেন ভালো আছেন। সেই হার্ড শেলের সাথে সফট শেলের কতটা আসলে আর্থিক পার্থক্য আপনি এখন দেখছেন? এখন অনেক সব ছেলে এখন অনেক টাকার দিক তো অনেক বেশি, আর হাট ছেলে একটু ওই হাট ছেলে এই দাম থাকেই থাকে না, পুড়ে যায়। এই 3 বছর যদি এই মালের রেট একই রেট আছে, 800 টাকাটা বিক্রি হচ্ছে, 1300 টাকা বিক্রি হচ্ছে। আর হাট ছেলে একবার 1500 টাকা বিক্রি হয়, একবার 700 টাকা বিক্রি হয়, কোনো আবার বিক্রিও হয় না। আচ্ছা দাদা, এখন আমাকে একটু বলেন, এই যে সফট শেল আপনারা এখানে রাখেন, প্লাস্টিকের বক্স দেখছি, পাইপ দেখছি, বিষয়গুলোর ব্যবস্থাপনাটা কিভাবে করেন এটা আমাকে একটু বিস্তারিত বলেন না। মনে করো যে আমরা প্রথমে পাইপ কিনছি, পাইপ কিনে আগে আগে স্টক করে রেখে দিচ্ছি কপি লাগবে। আমার 450 পিস পাইপ লেগেছে। আনার পরে পাইপ আগে স্টক করেছি, করার পরে আবার ওই খুলনা শিরোমণির থেকে বক্স কিনে আনিছি। আনার পরে আস্তে আস্তে কাজ করেছি, পুকুর রেডি করেছি। ওই ব্রিজ দেখেছেন, ব্রিজে বসে আছে, ওই ব্রিজ দেখেন, ওই ব্রিজ আবার মিস্ত্রি ধরে ওই বাঁশ দেওয়া আছে, চড়া দেওয়া এ দেওয়া আছে, তোমার তক্তা দিয়ে মারা আছে। দেওয়ার পরে এই মনে করো 2 মাস লেগেছে আমার রেডি করতে। আচ্ছা, রেডি করার পরে আস্তে আস্তে 10-20 কেজি কাঁকড়া দিতে টেস্ট করে দেখতে যে আসলে মনে করো 20 কেজি মারাতে মানে 18 কেজি মতন মাল পেয়ে আছে, আর 2 কেজি মারা গেছে, তাতে অনেক লাভ আছে। আচ্ছা, দেখলাম যে আগে হাট কাঁকড়া ছাড়তাম 50 কেজি, পাতাম 30 কেজি, তাও একদম আর কোনো রিস্ক, খুব রিস্ক থাকতাম তখন। তখন এখন এই চোখের সামনে খুব সুন্দর দেখা যায়, ভালো করে দেখা যাচ্ছে, কলোনি করা যাচ্ছে। নিজেদের ভিতরে আমি না পারলে আমার ওয়াইফ দেখাশোনা করতে পারছি, আমি এক জায়গায় চল গেলি। আচ্ছা, এই খাবারের ব্যাপারটা বলেন, ওদের খাদ্য দিতে হয়? হ্যাঁ, খাদ্য দিতে হয়। এই কতদিন পর পর বা কতক্ষণ পর পর সময়টা একটু বলেন। সময় আমরা মনে করেন আজকে তোমার মালটা ছাড়লাম তো 5 দিন পরে খাদ্য দিতে হবে। 5 দিন পর? 5 দিন পরে কি খাদ্য দেন? তেলাপিয়া দেয়। আর এছাড়া অন্য কোনো খাদ্য দিতে হয় না? শামুক দিতাম, কিন্তু শামুক দিলে শামুকটা অনেক দূর আসে, যশোর নাবরন্ত আসে, তো উনি ঠিকঠাক আমাদের দেয় না। আচ্ছা আচ্ছা। যার কারণে আমরা নিজের বাজার আছে কলবাড়ি, নিজের গাড়িতে যেয়ে বাজার থেকে এনেছি। ভাই, এই যে খাদ্য দেন 5 দিন পর পর সেটা বুঝলাম, কিন্তু এখান থেকে সফট শেলে পরিণত হতে কতদিন লেগে যায়, মানে বক্সে ঢোকানোর পরে? বক্সের মানে মনে করেন যে যদি আমরা লেগুড়া 3 দিন পরে সারা দেয়, তাহলে 15 থেকে 20 দিন হলে রেজাল্ট পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। খোলা আসতেছে কি না আসছে, আর দেরি তো সারা দিন দেখা যাচ্ছে, খোলা আসতেছে 15 দিনে 20 দিন হলে রেজাল্ট পাওয়া যাবে। আচ্ছা, তখনই ওটা তুলে ফেলা হ্যাঁ, যায়? তুলে ফেলে যাচ্ছে। আচ্ছা, পানিতে কিছু দিতে হয়? হ্যাঁ, চুন দেয়, কোনোদিন ক্যালসিয়াম দেয়, চুন পানি খারাপ হয়ে গেলে। এখন জানতে চাই, আপনি বলছিলেন বৌদির কথা, যে উনি আপনাকে বাড়িতেই যেহেতু থাকে সাহায্য করে, ওই ব্যাপারে আরেকটু বলেন আমাদেরকে। মনে করেন যে আমি ওই বাজারে কাঁকড়া কিনতে হরিনগর যাই, মুন্সিগঞ্জ যাই, আমি বলি এই মাছগুলো এইভাবে দাও, সে কাটে কাটে না পারলেও আর একটা মহিলা নিয়ে কাটে করে সেগুলো কভার করে দিয়ে দেয়, আমার সে খেয়াল করা লাগে না, সেও দেখাশোনা করে। আমার নাম কাকুলি, আমার গ্রাম ভামিয়া।
তো আমি একজন কাঁকড়া চাষি। আমাদের একটা সফসল কাঁকড়ার ফার্ম আছে। তো ফার্মের পাশাপাশিও আমার ছাগল আছে, আমি ছাগল পালন করি, মুরগি পালন করি। অল্প একটু জমি আছে, তাতে সবজিও আমি লাগাই। তো আমাদের এই যে ফার্ম আছে, ফার্মে কিন্তু একা আমার দ্বারা সম্ভব না কাজটা করার। আমার স্বামী ফার্ম চালাই, আর অনুপস্থিতিতে আমি ফার্মটা দেখাশুনো করি। তো সেক্ষেত্রে উনি যদি না থাকে একটু কষ্ট হয়ে যায়, তারপরেও নিজে সামলিয়ে নিই। এর থেকে আমি যা উপার্জন করি তা দিয়ে আমার ছেলে মেয়েকে খাওয়াতে পারি, তাদের একটা ভালো পোশাক কিনে দিতে পারি, ভালো স্কুলেও ভর্তি করিয়েছি, ভালোভাবে পড়াতেও পারতেছি। তো আগের তুলনায় আমি আগে যেরকম চলতাম, যেভাবে চলতাম, তার থেকে এখন অনেকটাই ভালো চলি। পরিবারের সহযোগিতা পাওয়াটা চমৎকার একটা ব্যাপার। আচ্ছা, এখন আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইবো। আগে আপনি হার্ড শেল নিয়ে আসতেন যারা সংগ্রহ করে তাদের কাছ থেকে, তাই না? সংগ্রহ করে এনে বাজারে বিক্রি করতেন, আর এখন নিজেই সফট শেলের একটা ফার্ম করেছেন, এখনো বিক্রি করছেন। পার্থক্য কি দেখেন? অনেক পার্থক্য, অনেক সবসময় অনেক লাভ হচ্ছে। আর আমি রাস্তায় উঠে পরে বেচতে পারছি, কোম্পানি গাড়ি এসতেছে। আর এই মাল হয়তো হরিণা যাওয়া লাগতো, নেই নোমাখি যাওয়া লাগতো, কলবাড়ি যাওয়া লাগতো। আর এখন এই বীজে উল্লি পার আমাদের গাড়ি এসতেছে। সবসময় গাড়ি, যে কোনো 4টে কোম্পানি গাড়ি এসছে, তুমি যে কোম্পানি দিতে পারো। হয় আমার ছেলের নাম দেওয়া আছে, না মেয়ের নাম দেওয়া আছে, যে কোনো আইডিতে দিলে পার মাল বিক্রি যাচ্ছে। আর টাকার ক্ষেত্রে আমাদের বেলাল স্যার বলছে যে আমরা সপ্তাহের মতো পেমেন্ট দেবো। আর সপ্তাহ মতো না দিতে তোমাদের ফোনে SMS দেবো, তা না হলে 1 সপ্তাহ পর পর নেওয়া লাগবে। আচ্ছা। 26 দিন কি 28 দিন পর পর এরকম পেমেন্ট নেয়। খুবই ভালো একটা ব্যাপার। আর আমরা আসলে শুভকামনা জানাই আপনার এই ফার্ম আরো বড় হোক এবং আপনি উত্তর সমৃদ্ধি লাভ করেন, এটাই আমরা আসলে প্রত্যাশা করি। ভালো থাকবেন। আর আপনারা দয়া করলে সেইটা হচ্ছে বড় কথা। সুন্দরবন বা বাদাবন, এই বনের উপর নির্ভর করে কিন্তু এখানকার যারা জনবসতি আছেন বা মানুষজন আছেন তাদের জীবিকাটা নির্বাহ করা হয়। মৎস্য শিকার হোক, কাঁকড়া ধরা হোক, কিংবা মধু সংগ্রহ। আজকে আমরা বসে আছি এমন একটা জায়গায় যেখানকার পুরো পরিবার কিন্তু এই সুন্দর বনের উপরই নির্ভরশীল। তারা কাঁকড়া সংগ্রহের কাজটা করেন এবং করে সেটা এখানকার যারা স্থানীয় ফার্মার আছেন তাদের কাছে কিন্তু এটি দিয়ে থাকেন। এই প্রসেসটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এবং আমাদের পাশেই আছেন চণ্ডীদাস দাদা, ওনার সাথে একটু কথা বলবো এই বিষয়াদি নিয়ে। দাদা কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? ভালো আছি। এই যে চলে আসলাম, দেখতে পাচ্ছি আপনি এখানে কাঁকড়া ওজন করছেন এবং আলাদা করে রাখছেন, কেন এটা একটু বলেন না? এই কাঁকড়ার আপনার একাধিক গ্রেড আছে, গ্রেডের ভিত্তিতে আপনার বিক্রি হয়, এই জন্য আলাদা আলাদা করে রাখতে হচ্ছে। এটা তো হার্ড শেল। এটা হার্ড শেল আপনারা তো নিজে গিয়ে সংগ্রহ করেন নাই, করছেন? না। আপনারা তো নিয়ে আসছেন বা কেউ দিয়ে গেছে, এই ব্যাপারটা একটু বলেন না। নিয়ে আসতে হয় না দিয়ে যায় কিভাবে? জঙ্গল থেকে নিয়ে আসার জন্য নির্দিষ্ট আপনার নদীর কাছাকাছি আমাদের ঘর আছে, সেখানে ওনারা নিয়ে এসে দেয়। আপনারা আমাদের এখান থেকে এজেন্ট হিসেবে সেখানে আমার ছোট ভাই থাকে বা আরও একজন থাকে। আবার ওখান থেকে যখন এই ঘরে নিয়ে আসে, আবার এখান থেকে আমি বা আমার ওই ভাই সবাই মিলে আমরা এখান থেকে আবার গ্রেডিং করে ফার্মারদের কাছে বিক্রি করে দিই। আচ্ছা, এই যে পাশে বসে আছেন উনি আপনার কে হয়? উনি আমার কাকু। কাকু হয়। কেমন আছেন? ভালো আছেন? ভালো। ভালো আছি। আপনিও তো এই কাঁকড়া সংগ্রহের কাজেই ছিলেন, আমাদেরকে একটু গল্পটা বলেন না। তখনকার সময় আর এখনকার সময় অনেকটা পার্থক্য না? তো এত বছরে সুন্দরবনের প্রাকৃতিক তো অনেক পরিবর্তন হয়েছে, তাছাড়া জীবন জীবিকারও অনেক পরিবর্তন হয়েছে। একটু গল্পের ছলে বলেন না কিভাবে তখন হইতো আর এখন কিভাবে হয়? আগে তো আমাদের ধান আবাদ ছিল, তখন কিন্তু আমাদের মানে অভাব ছিল। আচ্ছা। এই কাঁকড়াটা যখন বাংলাদেশ সরকার যখন নেওয়া শুরু করলো, সেখান থেকে বিদেশে দেয় কি কোথা যায় এটা তো আমরা জানি না, কিন্তু আমাদের এখানে এই কাঁকড়া চাষটা বৃদ্ধি পেল। সরকার যখন নেওয়া শুরু করলো তখনই বৃদ্ধি পেয়েছে। তারপরে সরকার কি করেছে, সরকার পাশ দিয়েছে তাদের বাবলি জেলে বাবলিদের পাশ দিয়েছে, পাশ নিয়ে তারা জঙ্গলে এই কাঁকড়া সংগ্রহ করেছে। কিন্তু আপনাদের সময়ও তো ছিল না? তখন কম ছিল। হ্যাঁ, কম ছিল। যখন সরকার এটা মানে নেওয়া শুরু করলো তখন থেকে আমাদের এলাকাটা প্রচুর পরিমাণ বেড়ে গেল। এখন আমরা যখন নিয়ে আসি জেলে বাউলেদের কাছ থেকে, তখন কিন্তু এই কাঁকড়াগুলো ছোট বড় ওর ভিতরে থাকে। এটা কিন্তু শক্ত মাল। যখন ওইটে বক্সে দেওয়া হয় তখন কিন্তু ওইটা খোলে নেয়। খোলে নেওয়ার পরে 800, 900, 1300 পর্যন্ত আমাদের কেজি বিক্রি হয়। এইভাবে আমরা এই সংসার নির্বাহ করছি, এই ব্যবসা বাণিজ্য করি। তাতে করে আগের থেকে অনেক আমরা সচ্ছল আছি বা উন্নত
পরিণত হয়েছে দেশে। চাচা, আপনাদের এই অঞ্চলটা এটা তো দুর্যোগপূর্ণ একটা এলাকা, তাই না? এলাকা, প্রচুর পরিমাণে দুর্যোগ হয়, সেটা জলোচ্ছ্বাস হোক, বন্যা হোক, নোনা পানি চলে আসা হোক, সেইগুলোতে আপনারা আসলে কিভাবে জীবনযাত্রাটা রক্ষা করেন বা এই ওইখানে যে কাজের সাথে আমাদের যুক্ত কি থাকেন? করা হয়, আমরা উঁচু উঁচু জায়গা, দালান বাড়ি, যাদের মালিকদের বড় বড় দালান আছে, দালানে যাই। আমাদের ওই যে সাইক্লোন সেন্টার আছে, সেসব জায়গা যাই, আমরা ওখানে বন্যে ধরা পর্যন্ত আমরা ওখানে থাকি। থাকেন। আমাদের অনেক সময় সরকার এনজিওরা ওরা কিছু কিছু ত্রাণ দেয়, আর্থিক সহায়তা দেয়। আর্থিক সহায়তা দেয়, তার ফলে আমরা বেঁচে থাকি। তারপরে যখন পানি কমে যায়, বাঁধবন্ধ হয়ে যায়, পানি কমে যায়, তখন আমরা বাড়িতে ফিরে এসে আমাদের যা যা ক্ষয়ক্ষতি হয় আমাদের এই ব্যবসার থেকে আমরা সেগুলো আবার উঠিয়ে cover নেন। করতে। আচ্ছা চাচা, আপনার সাথে তো অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম, আরো কিছু বিষয় আসলে আমি জানতে চাই। আমি একটু দাদার কাছে ফিরে আসব। দাদা, একটু বলেন না, এই এলাকায় আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনা কোথায় করছে, পড়াশোনার সুবিধাটা কি? বা এই যে দেখছিলাম চাচাই তো কাশছিলেন, তাই না? উনিও অসুস্থ, তো আশেপাশে স্বাস্থ্য ব্যবস্থাটা কি, বা আপনারা কেউ অসুস্থ হলে কোথায় সেই চিকিৎসা সেবাটা পান? এখানে যে স্বাস্থ্য ব্যবস্থা বর্তমান সময়ে আপনার খুবই নাজুক, অর্থাৎ যেটা আমাদের জন্য সহজলভ্য নয়। আর যে আপনার এখান থেকে দূর দূরান্ত উপজেলায় যাওয়া লাগে, জেলায় যাওয়া লাগে, সেটা আমাদের পক্ষে খুবই কষ্ট। দূর আছে, রাস্তা খারাপ, বা আপনার যদি কাছাকাছি হয় তাহলে হ্যাঁ ব্যয়বহুল। আমাদের এখানে যদি কাছাকাছি কোনো স্বাস্থ্যকেন্দ্র থাকে বা সেখানে যেতে পারি, তাহলে দেখা যাচ্ছে আমাদের একটা এখন হঠাৎ একজন মা গর্ভবতী, তাকে নিয়ে এখান থেকে শ্যামনগরে যেতে যেতে একরকম দুর্ঘটনা ঘটে গেল। কিন্তু যদি কাছাকাছি কোনো স্বাস্থ্য কমপ্লেক্স থাকে, সেখানে নিয়ে গেলে আমাদের খুব সহজে আমরা চিকিৎসা সেবা পেতে পারি। আমাদের এই যে বাচ্চাদের লেখাপড়া, আগে হয়তো আপনার অনেক পরিবারের আর বাচ্চা কাচ্চা লেখাপড়া করানো সম্ভব ছিল না, কিন্তু বর্তমান সময়ে আমরা এই কাঁকড়া চাষের সঙ্গে জড়িয়ে পড়ায় আমাদের বাচ্চা কাচ্চা লেখাপড়া বা ভরণ পোষণ হয়তো আমাদের সম্ভব হচ্ছে, কিন্তু ভালো মানের লেখাপড়ার জন্য যে স্কুল প্রয়োজন সেটি আমাদের এখানে নেই। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই এটাই, আমাদের বাচ্চা কাচ্চা যাতে সহজে লেখাপড়া করতে পারে, কাছাকাছি স্কুল বা স্বাস্থ্যকেন্দ্র যদি থাকে তাহলে চিকিৎসার সুব্যবস্থা, সেই সাথে আপনার উপকূলীয় যে কাঁকড়া চাষি আছে বা উপকূলীয় মানুষগুলো আছে তাদের সহজে যাতে বাচ্চা কাচ্চাদের লেখাপড়ার সহ যাবতীয় সুবিধা পায়, সেটিকেও আমাদের জোর দাবি আপনাদের মাধ্যমে, এই দীপ্ত কৃষির মাধ্যমে। আপনাদের কাছ থেকে অনেকটা সময় নিলাম, আমাকে সময় দিলেন, বিস্তারিত বিষয়গুলো জেনে নিলাম, আবার এখানে এসে খুবই ভালো লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন, ঠিক আছে? আপনারাও ভালো থাকবেন। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। সাতক্ষীরার উপকূলীয় এই অঞ্চলের মানুষজনের জীবিকাটা মূলত সুন্দরবন কেন্দ্রিক নির্বাহ হয়, সেটা আমরা সবাই জানি। কিন্তু এখন সরকারি ব্যবস্থাপনার পর বাণিজ্যিকভাবে যে কাঁকড়ার চাষটা হচ্ছে, বা আমি যদি বলে থাকি যে সফট শেল কাঁকড়ার যে ব্যবসাটা গড়ে উঠেছে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা অবদান রাখছে দেশের অর্থনীতির ক্ষেত্রে, কিংবা বলা যায় বৈদেশিক রপ্তানির ক্ষেত্রেও। ডলার নিয়ে আসছে, কিভাবে ব্যাপারটা সম্ভব হচ্ছে, বা এই এলাকার মানুষজন সেই সফটশেল কাঁকড়ার প্রতি কেন এত বেশি ঝুঁকছে, সেটাও কিন্তু আমরা আজকের পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। বড় খামারিরা রয়েছেন যারা আসলে চুক্তিভিত্তিকভাবে ক্ষুদ্র খামারিদের সহায়তা করে থাকে এবং তাদের থেকে এই কাঁকড়াটা সংগ্রহ করে বিদেশে রপ্তানি করার ক্ষেত্রে একটা বড় অবদান রেখে থাকেন। সুতরাং বড় খামারিদের পাশাপাশি ছোট খামারিদের এই যে অবদান, সেটাও কিন্তু কম কিছু নয় এই বাণিজ্যিক কাঁকড়া চাষাবাদ কিংবা বিদেশে রপ্তানির ক্ষেত্রে। আজকের পর্বে আমরা এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এবং আমরা আশা করছি এই পর্বটি থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে আমি নূরে জান্নাত, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আগামী পর্বে আবারও কোনো খামারি বা কৃষকের গল্প নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই দীপ্ত কৃষির সাথেই থাকুন।